গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভোর ভোর দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখনও সেরকম আর কি চ্যাটচ্যাটে যে গরমটা সেটা এখনও পড়েনি আর কি। তো যাই হোক, তো দেখো ঘুম থেকে উঠেই আগে প্রথমেই আমি বাথরুম ঢুকে ব্রাশ ট্রাশ করে আর কি ড্রেস চেঞ্জ করে নিই। তারপরে সকাল সকাল ঝাড় দিতে শুরু করে দিই। কেন বলো তো, আগে তোমার বাথরুম ঢুকে ব্রাশ ট্রাশ করে নিই, কারণ মাম্মাম যদি উঠে যায় তখন আর এইসব কাজগুলো আর হবে না। তাই ভাবি যে আগে বাথরুম যেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো হবে। তো দেখো সেই সকাল বলতে কি মাম্মাম নিয়ে যখন স্কুল থাকে সেই দিনগুলোতে একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো আজকে মাম্মামের স্কুল ছুটি ছিল, তাই ভাবলাম যে আজকে একটু লেট করে উঠবো। লেট করে বলতে খুব যে বেশি একটা যে সকাল 7:30 ওইরকম টাইমে উঠলাম তাও না। তো তোমরা দেখলেই মাম্মামও উঠে গেছে। আর এদিকে দেখো নিচে চলে এসেছি, আর নিচে আজকে তোমার ঝিঙেগুলো তরকারি হবে। আর এখানে দেখো মাম্মামকে জল আর বিস্কিট খেতে দিয়ে দিয়েছি। এখন তো মাম্মাম ধরো তোমার শরীরটা এখনও ঠিক হয়নি সেরকম, তো তার জন্য এখন দুধ খাওয়াতে পারছি না। দুধ খাওয়াতে পারছি না বলে আমার নিজেরও মনটা খুবই খারাপ লাগছে আর কি। তো এইদিকে দেখো কালকে তোমার আগের ব্লকে দেখেছিলে যে আমি আয়রন করব বলে তোমার জামা কাপড় নিয়ে বসেছিলাম, কিন্তু ওই যে বোর্ডটার মধ্যে আমার মাম্মাম একটা ব্রেক আর কি ঢুকিয়ে দিয়েছিল বলে আয়রনটা কালকে করতে পারিনি বলে আজকে আমাকে আয়রনটা করতে হচ্ছে। মানে সব কিছুতেই যেমন সে কুড়েমি লাগে। আয়রন মানে অনেক জামা কাপড় আছে যেমন আয়রন করা নেই আমার বরের। তো ভাবি যে আয়রন করব আর সময় হয়ে ওঠে না, তো সেই কারণে আর আয়রনও করা হয় না। আর এদিকে দেখো আয়রন করে আমার দেওর হঠাৎ আমাকে জোরে জোরে ডাক দিচ্ছিলো। আগে প্রথমে ফোন করলো, তারপরে ডাক দিচ্ছিলো। তো দেখো এখানে একটা খড়ির সাপ বেরিয়েছে। তো আজ কি বলবে, আজ আমি আমার মাম্মামকে নিয়েও একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। আর তার উপরে দেখো আজকে আরও এখানে খড়ির সাপ বেরিয়েছে। তো সেই মানে দেখতে ভালো লাগে বলে চলে এলাম দৌড়ে দৌড়ে দেখতে যে কোথায় খড়ির সাপ। তো দেখো মানে খড়ির সাপটাকে মারেনি আর কি, কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছিল একটু। তো দেখছো তো কেমন নেতিয়ে পড়েছে, মানে প্রায় মরো অবস্থা আর কি। তো হাঁপ হাঁটছিল পুরো। তো দেখো মানে যত সামনে যেতে ভীষণ ভয় লাগছে, তবুও আর কি তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা খড়ির সাপ। তো খড়ির সাপটার ওপরে একটু ঠান্ডা জল দিয়ে দিল, যেহেতু কার্বলিক অ্যাসিডে বুঝতেই পারছো যে মানে শরীরটা মানে পুড়ে পুড়ে যায়। আর এদিকে দেখো এসে পরে রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে এখানে একটু ভাবলাম যে কড়াই টড়াইগুলো মেজে নিই, কারণ কি বলে সকাল থেকে যা সব হচ্ছে ভালো লাগছে না আর কি। তো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই, কাজগুলো করে স্নানও করতে হবে। আর আজকে তো মাম্মামের স্কুল ছুটি আছে বলে তোমার সেরকম কোনো তাড়াও নেই। তো দেখো ওপর চলে এসেছি। তো ওপরে এসে মাম্মাম দেখছি এখানে খেলছে। তো কি বলো তো, ও যদি খেলে আর আমি যদি ভিডিও করি না, ও ভীষণ লজ্জা পায়। তো দেখো ও ব্যালকানির দিকে লুকিয়ে লুকিয়ে কী করছিল, তো সেই আমি একটু আস্তে করে ভিডিও করে নিলাম। তো দেখো ও এখন এখানে ডাক্তার খেলছে, মানে ও হয়েছে ডাক্তার আর সামনের চেয়ারে পেশেন্ট ওর বসে আছে। তো বাচ্চারা মানে আর কি যা পারে তাই খেলতে থাকে। তো দেখো এদিকে আবার হঠাৎ আরেকবার আমার দেওর ফোন করে ডাকলো আমাকে। তো দেখো আরেকটা সাপ ধরতে পেরেছে। তো এটা হচ্ছে তোমার সেই বলে না সোনা ঢাবনা, সেই সাপটার মানে সেটারও আর কি বাচ্চাটা। তো দেখো সেটাকে আবার একটা কাকু হাতে বেজিয়ে নিয়েছে, মানে কত সাহস না থাকলে এই সাপটা আর কি ধরাই যায় না। আমাদের ভাবলেই কেমন গাটা শিউরে ওঠে। দেখো কাকুটা কীরকম হাতে ধরে নিয়েছে। তো এখানে সব কাকুগুলো হাসছিল, বলছে যে তুমি ভিডিও করে সবাইকে ছেড়ে দেবে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার বর আজকে একটু বাজারে গিয়েছিল দিনের বেলা। তো দেখো মানে কিছু সবজি নিয়ে এসছে, কিছু বলতে ঝিঙেটা নিয়ে এসছে আর গাজর নিয়ে এসছে আর আম নিয়ে এসছে। তো দেখো আমিও এখানে বসে পড়েছি তিনটে ঝাঁপি নিয়ে। তিনটে ঝাঁপিতে আলাদা আলাদা করে গাজরগুলো, আমগুলো আর ঝিঙেগুলো একসাথে গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। কী বলো তো, সবজি নিয়ে এলে না সেগুলো গুছিয়ে বাগিয়ে রাখতে বেশ ভালো লাগে। আর আমার বর এসে একটু বসলো আর কি, রোদের থেকে এসে হঠাৎ করে খেতে দিয়ে দেবো। তো ভাবলাম যে শরবত করে রেখেছিলাম, তো তা করতে ও শরবতটা খাক। আর এদিকে দেখো আমি সবজিগুলোকে গুছিয়ে বাগিয়ে নিয়েছি। তো দেখেছো তো তিনটা ঝাঁপিতে, একটাতে আম, গাজর আর ঝিঙে, তিনটে ঝাঁপিতে তিনটে কি সুন্দর গুছিয়ে রেখে দিয়েছি। আর তো আরেকটা জিনিস এনেছে আমার বর, সেটাও দেখাই চলো। আর এই যে দেখো আরেকটা জিনিস বলতে এই যে
তরমুজ এনেছে। তো আমার মাম্মাম কিন্তু এইসব খেতে খুবই ভালোবাসে। তো দেখো যখন তরমুজটা আনার পর থেকে ও কিন্তু হাতে ধরে বসে আছে যে কতক্ষণে ওর পাপা ওকে তরমুজটা কেটে দেবে আর কি। তো আজকেও বলেছিল ওর পাপা যখন বাজার যাচ্ছে আর কি, যে তরমুজ এনে দেবে পাপা আমাকে। তো এই যে দেখো আমার বরকে এখানে খেতে দিয়ে দিয়েছি। আর কি তরকারি করেছি আজকে সেটা তোমাদেরকে একটু বলে দিই। তো আজ করেছি তোমার ঝিঙে আলু পোস্ত, কিন্দুরি ভাজা, অড়হর ডাল, আর তোমার করেছি বড়ার ঝোল, আর একটু মাছ মেখেছিলাম, এই হচ্ছে, আর আলু মাখা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর কাকুও চলে এসছে দেখো বাজার থেকে, দোকান থেকে আর কি। তো দেখো তরমুজগুলো কেটে রেখে দিয়েছে, কিন্তু এত মিষ্টি তো আমরা খেতে একটু ভয় পাচ্ছিলাম। তো আমার বরকে বললাম তুমি একটু তুলে নিয়ে দেখো তো যে কালার উঠছে কিনা তরমুজটার থেকে। তো জাস্ট হালকা হালকা উঠছিল, এটা মনে হয় ওঠে আর কি, জানি না। তো মানে খেতেও ভয় লাগে, আর মাম্মাম প্রচণ্ড খেতেও চাইছে, মানে কি করব কি না খুঁজে পাচ্ছি না। আর এদিকে দেখো মাম্মাম খেলছিল। তো এখানে তরমুজগুলো নিয়ে আমার পোগোকে খাওয়াচ্ছে দেখো মাম্মা। কি বলো তো, তোমার পোগোকে আমি সামনে গেলে একদম সেই তিড়িং বিড়িং করে খুব লাফাতে থাকে। তো তাই আমার মাম্মামকে বললাম যে বেটা তুমিই দিয়ে দাও। তো দেখো পোগো আমার বেটু দেওয়াতে পোগো কিন্তু অতটা ভয় পায়নি, তবুও দেখো চোখগুলো কেমন বড় ছোট ছোট করে দিচ্ছে। পাখিরা চোখগুলো ছোট ছোট করে মানে কি, পাখিরা প্রচণ্ড রেগে যায় কেন জানি না। পোগো আমার সাথে মানে আমাদের সাথে এরকম করছে। মানে ডানাগুলো এমন হয়ে গেছে না, সামনে থেকে দেখলে তোমাদেরই মায়া লাগবে, কিন্তু কিছু করার নেই। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা সন্ধেবেলা আর কি আজ শ্যাওয়ের পায়েস করছে। অনেক দিন পর আজকে বাড়িতে পায়েস হচ্ছে। তো মাঝে মধ্যে পায়েসটা খেতে বেশ ভালোই লাগে। তো কি বলো তো, রাত্রেবেলা না আমি ভিজে ভাত খাবো। আর এদিকে দেখো ননদ এসছে বাড়িতে, বাবাইকে নিয়ে এসছে। আর দুজন মিলে এখানে খেলা করছে। তো অনেক দিন পর বাবা এসছে, আগে তো তোমরা প্রায় দিনই দেখতে পেতে বাবাইকে, এখন গরমের জন্য বাবাই আর আসে না। তো সোজা চলে এসেছি আমরা পিসির বাড়িতে। আমাদের গ্রামে যে পিসির বাড়ি আছে তোমরা তো জানোই আর কি, আশা করি। তো দেখো এখন ওদের দুজনের মজাটা কিসের, পিসি আমাকে খেতে দিয়েছিল ফ্রুটি, তো সেই আর কি ওদেরও খেতে ইচ্ছে গেছে। তো দেখো দুজনকেই কাচের গ্লাসে দিয়ে দিচ্ছে তো বটে, কিন্তু মানে আমার ভীষণ ভয় লাগে, এই কাচের গ্লাস একটুতেই পড়ে যদি যায় তো ব্যাস তাহলেই ফেটে যাবে। তো দেখো দুজনের মানে কতক্ষণে পাবো গ্লাসটা সেরকম আর কি ওদের। দেখেছো দুজনের আনন্দটা। আর এদিকে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মাম্মামকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। তো দেখেছো তো কত ওষুধ দিয়েছে ডাক্তারে। ওই সারাদিন খাবার তো সেরকম খাওয়া হচ্ছে না, সারাদিনে ওষুধগুলো কিন্তু সময়ে সময়ে ঠিক খাওয়া হয়ে যাচ্ছিল। আর তোমার দিয়েছিল তোমার এই যে দেখো ওআরএসের মতো দিয়েছে। তো এটা 6টা প্যাকেট দিয়েছে। তো মানে তোমরা ভাবতে পারবে না এক একটা প্যাকেটের দাম, মানে তোমাদেরকে একটু দামটা দেখাই আমি আর কি, যে কত দাম এক একটা প্যাকেটের। তো দ্বারা জুম করলেও দেখানো যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ 57, এক একটা পাউচ 57 করে, মানে ভাবতে পারছো তো 6টা নিয়েছিলাম। তো যাই হোক, তো শরীর প্রচণ্ড খারাপ ছিল মাম্মামের এই কদিন, এত পায়খানা যাচ্ছিল আর সে বমিও হচ্ছিল। তো যাই হোক আমরা চলে এসেছি ওপরে, আর আজকে অনেক দিন পর আজকে ছাদে যেতে মনে হয়েছে। তো ছাদে তো দাঁড়িয়েছিলাম, ছাদে ওরাই প্রথমে গেল, তো ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে আমার বর এই ফোল্ডিং খাটটা দেখতে পেলো, তো ভাবলাম যে এই ফোল্ডিং খাটটা পেতে নিই। জানো তো আর আমার মাম্মাম যখন ছোট ছিল তখন কিন্তু আমরা এই ফোল্ডিং খাটেই তোমার ছাদে পেতে তারপরে অনেকক্ষণ শুয়ে থাকতাম। এখানে প্রচণ্ড গরম লাগতো রুমের মধ্যে, তো তার কারণে ভাবতাম যে ছাদেই একটু শুয়ে থাকি। তো দেখেছো তো আমার মাম্মামের মজাটা, মাম্মাম কত মজা পাচ্ছে আর কি, মানে ও এই প্রথম আর কি এসছে। আর আমার বর এদিকে দেখো খেলা দেখে যাচ্ছে। তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।